সান্দাকফুর অপূর্ব সুন্দর প্যানোরামিক দৃশ্য উপভোগ করবার জন্য সকাল সকাল রওনা দিলাম কালীপক্রি থেকে। পিছনে দেখা যাচ্ছে ছোট্ট কালীপক্রি গ্রামটি। বাদিকে সুদূর বিস্তৃত পাহাড়ের সারি, অপূর্ব সুন্দর ভ্যালি এবং রাস্তার দুধারে সাদা জ্যাসমিন ও রডোডেন্ড্রন ফুলের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। কালীপক্রি থেকে হালকা চড়াই রাস্তা বিকেভঞ্জন অবধি, যা 2 কিলোমিটার দূরে অবস্থিত। রাস্তার পাশে গাছ ভর্তি রডোডেন্ড্রন ফুল দেখে ছবি না তুলে আর সত্যিই পারা যাচ্ছে না। এখন বৃষ্টি নেই, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। এসে পৌঁছালাম চৌরি চক। এখানে বেশিরভাগ গাড়ির ড্রাইভাররা সান্দাকফুতে ট্যুরিস্ট নামিয়ে দিয়ে রাত্রি যাপন করেন। Sandakfu is covered in clouds. আবার কুয়াশার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছালাম বিকেভাঞ্জনে। এখানে একটি ওয়াচ টাওয়ার ও একটি চেকপোস্ট আছে। Looking down towards Bikebhanjan, there's the Chorten above Bikebhanjan. And here is the switchback trail that goes up to Sandakfu. বিকেভাঞ্জন থেকে সান্দাকফু অবধি 4 কিলোমিটার সবচেয়ে খাড়াই রাস্তা। এখানে রাস্তাটা এতটাই খাড়াই যে আপনি মনে করবেন আপনার নাক যেন মাটি স্পর্শ করতে চলেছে। Negotiating the switchback trails to see how they go. There is Bikebhanjan right there at the down. We have already crossed 1.5 kilometers. আমরা প্রায় 2 কিলোমিটার চলে এসেছি। আর 2 কিলোমিটার পথ অতিক্রম করলেই পৌঁছে যাব সান্দাকফু।
clouds race up from the valley like smoke. রাস্তা যতই খাড়াই হোক না কেন, চারদিকের মনোমুগ্ধকর দৃশ্য আপনার সমস্ত ক্লান্তি দূর করে দেবে। About 1 kilometer from Sandakphu, walking in the mist, little bit of a clearing in the walk through the forest, deep gorge on our right hand side, forests blossoming with rhododendrons. It's a beautiful walk. Rare spot of sunshine on a completely misty trail. ওই ওপরে দেখা যাচ্ছে সান্দাকফুর হোটেল সানরাইজ। This is the Sunrise Hotel on the top. You can see people climbing the last. এই পথটুকু শেষ করতে পারলেই আমাদের গন্তব্য, কিন্তু প্রচণ্ড খাড়াই রাস্তা, শেষ যেন আর হতেই চাইছে না। কিন্তু বৃষ্টি আবার আসতে চলেছে। Within line sight of Sandakphu, is the valley with all the clouds and the mist. বৃষ্টির পর মেঘ সরে যেতেই কাঞ্চনজঙ্ঘার রূপময়ী দৃশ্য আমাদের চোখের সামনে দৃশ্যমান হলো। কিন্তু মেঘাচ্ছন্ন হওয়ায় খুব পরিষ্কার দেখা যাচ্ছিল না, তবে এই বা কম কি। সান্দাকফুর সবচেয়ে উচ্চতম জায়গা টেবিল টপ এভারেস্ট ভিউ পয়েন্ট থেকে সান্দাকফু গ্রামটি এবং স্লিপিং বুদ্ধার অপরূপ সৌন্দর্য না দেখলে অনুভব করা যায় না। After a long night of rain, here is Sandakphu in all its splendor, all its evocative beauty. দীর্ঘক্ষণ বৃষ্টির পর সান্দাকফু এবং কাঞ্চনজঙ্ঘার এই মনোরম দৃশ্য সত্যিই মনকে পরিপূর্ণ করে দিল। সূর্যাস্তের সময় টেবিল টপ ভিউ পয়েন্ট থেকে চারদিকের অপরূপ দৃশ্য। এখানে প্রচণ্ড হাওয়া, ঠিক মতন দাঁড়িয়েও থাকা যাচ্ছে না।
সূর্যের রঙিন আভায় আকাশ আলোকিত হয়ে উঠেছে, আর কাঞ্চনজঙ্ঘার উপর এই আভা তাকে যেন আরও রাঙিয়ে তুলেছে। এ যেন মেঘের ওপর কাঞ্চনজঙ্ঘার ভাসমান দৃশ্য। সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা ফ্যামিলির দৃশ্য। মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, কুম্ভকর্ণ, কোকথাং, সিম্ভ, পান্ডিম, তেনজিংখাং, জুবানু, রোটাং, ফ্রেডি, কাব্রু সাউথ, নার্সিং এবং কাব্রু নর্থ, এই পিকগুলি নিয়ে পুরোটাই স্লিপিং বুদ্ধা নামে পরিচিত। সান্দাকফুর প্রথম দিনের স্মৃতি মনের মধ্যে রেখে অপেক্ষায় থাকলাম দ্বিতীয় দিনের জন্য। কালকে আমরা যাব ফালুট। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।